হালেলুয়া। আজকে আমি ঈশ্বরের বাক্য ইংলিশে বলবো, তাহলে আমার তপনদা আছে, আমার কোনো অসুবিধা নাই, ওনার বেঙ্গলিতে ভালো করে আপনাকে বুঝে দেব। আসুন প্রার্থনা করি। তপনদা আসুন আমরা প্রার্থনা করি। সময় হালেলুয়া। প্রভু যিশু, এই সময় তোমাকে ধন্যবাদ দেই। প্রভু, এই সময় আমরা তোমার জীবিত বাক্য আজকে পাস্টরের মুখ থেকে আজকে আমরা শুনতে চলেছি। প্রভু, স্বয়ং পাস্টর বলে তুমি নিজের স্বয়ং আজকে তুমি আমাদের মাঝখানে প্রকাশ করবে। প্রভু, আজকে তোমার বাক্য শুনে যাতে আমরা পরিতৃপ্ত হই এবং সেভাবে নিজেকে সেভাবে আমরা তৈরি করতে পারি প্রভু, আগামী দিনের জন্য যেগুলো আমাদের পথের পাথেয় হবে প্রভু, যেটাকে নিয়ে আমরা আগামী দিনে আমরা চলতে পারবো, যেগুলো আমাদের পথ প্রদর্শক হবে, সেই তোমার জীবন্ত বাক্য আমরা শুনতে চলেছি। আজকে পাস্টর তাকে তুমি তাকে সহায় হোক, তার সঙ্গে তুমি থাকো, সহায়তা করো। আজকে প্রত্যেকের হৃদয়, প্রত্যেকের কান আজকে তুমি খুলে দাও, যাতে তোমার বাক্য আজকে আমরা হৃদয়ে আমরা ইটের মতো যাতে গেঁথে নিতে পারি এবং সেভাবে নিজেকে আমরা নির্মাণ করতে পারি। প্রভু, সহায় হোক প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ। এই ছোট বিধি প্রার্থনা চাই না। আমেন। আমেন। First of all, I like to thank God. সর্বপ্রথম আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই And I like to thank Binadi এবং বিনাদিকে আমি ধন্যবাদ দিই for the Sunday service. এই রবিবারের উপাসনার জন্য। Everyone was so blessed there. এবং প্রত্যেকে সেখানে সবাই আশীর্বাদযুক্ত হয়েছে। So thank you so much, even Vokpur Church. এবং ভক্ত চার্চকেও তার জন্য অসংখ্য ধন্যবাদ। Thank you for your prayer. ধন্যবাদ আপনাদের প্রার্থনার জন্য। Thank you for your prayer support. আপনাদের প্রার্থনার সহায়তার জন্য ধন্যবাদ। So today, especially, I will talk to you about the persecution of David. আজকে আমি বিশেষ করে আপনাদের কাছে আমি জানবো নিপীড়ন, দাউদের নিপীড়নের সেই বিষয় থেকে। Today I have entitled my sermon Faith Under Fire. আজকে আমার যেটা সাবজেক্ট, আজকের বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে বিশ্বাসের অগ্নি পরীক্ষা। We can learn so many things from David persecutions. আমরা দাউদের সেই নিপীড়ন থেকে আমরা অনেক কিছু বিষয় আমরা জানতে পারি। Many of us believe that we will work with God, অনেকে মনে করে যে আমরা ঈশ্বরের সঙ্গে সাথে আমরা কাজ করি, or when we work with God, যখন আমরা ঈশ্বরের সাথে যখন আমরা কাজ করি, we think life should get easier. আমরা তখন মনে করি যে আমাদের জীবন একেবারে সহজতর হয়ে যাবে। But the story of David reminds us, কিন্তু ইতিহাসে সেই দাউদের কাহিনী আমাদেরকে আজকে মনে করাচ্ছে, the moment you are anointed, সেই অভিষেকের সেই মুহূর্তগুলো you become a target. তুমি সেক্ষেত্রে তুমি একটা লক্ষ্যবস্তু হয়ে উঠবে। The moment you are anointed, you become a target. যখন তুমি অভিষিক্ত জন হবে, তুমি অনেকের কাছে লক্ষ্যবস্তু হয়ে উঠবে। We know David was a chosen. আপনারা জানেন দাউদ মনোনীত ছিলেন, David was gifted. তিনি আশীর্বাদযুক্ত ছিলেন, David was blessed. তিনি আশীর্বাদযুক্ত ছিলেন। Yet he faced rejection. যদিও তাকে প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছিল, Yet he faced jealousy. যদিও তাকে ঈর্ষার সম্মুখীন হতে হয়েছিল, He faced betrayal যদিও তাকে একটা প্রতারণার সম্মুখীন হতে হয়েছিল, and years of persecution from King Saul. এবং যেটা রাজা শাউলের মাধ্যমে যেটা সংঘটিত হয়েছিল। But what about David? What he did in his persecutions? তাহলে দাউদ তার যে নিপীড়নের সময় তিনি কি করছিলেন? The first thing, প্রথম বিষয়, David did not give up. এবং দাউদ তিনি কিন্তু হতাশ হননি, He did not stop believing. তিনি বিশ্বাস করা তিনি ছেড়ে দেননি, He did not fight back with hate. তিনি সেই তার হিংসা নিয়ে তিনি আবার সেভাবে নিজেকে তুলে ধরেননি। He kept his heart right before God. তিনি তার অন্তরকে তুলে ধরেছিলেন ঈশ্বরের সম্মুখে। Let this morning, church, আজকের এই সুন্দর সকালে let's learn 5 powerful lessons from David persecution. আজকের সেই মুখ্য 5টা বিষয়গুলো খুবই শক্তিশালী বিষয়। আজকে আমরা আসুন আমরা The জানি lesson that speaks to every believer even today. আজকে প্রত্যেক বিশ্বাসীর এটা জানা উচিত। We all know that David was a king. আমরা সবাই জানি দাউদ রাজা ছিলেন। How many of you know that David was a king? আপনারা এখানে কতজন জানেন যে দাউদ রাজা ছিলেন? Okay, one more thing. How many of you know that David was the shepherd boy? এবং ঠিক আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কতজন জানেন যে দাউদ একজন মেষপালকও ছিলেন? He was a king first or shepherd first? তিনি প্রথমে মেষপালক, তারপর তিনি রাজা। Which one? কোনটা? মেষপালক। He was a shepherd in first stage, and second stage he became a king. তার প্রথম ধাপে তিনি মেষপালক ছিলেন, তারপর দ্বিতীয় ধাপে তিনি রাজা হয়ে উঠেছিলেন। But in between this shepherd and the king life, he had a difficult life in this between.
একটা মেষপালক থেকে যখন তিনি রাজা হন তার মধ্যে অনেক কিছু কঠিন সময়ের তিনি সম্মুখীন হয়েছিলেন। He went to lot of persecutions. তিনি অনেক সে ধরনের তাড়নার তিনি সম্মুখীন হয়েছিলেন। He did not become a king overnight. তিনি রাতারাতি তিনি রাজা হয়ে যাননি। When he was anointed, right after that, he didn't become a king. তিনি রাজার কাছ থেকে তিনি অভিষেক প্রাপ্ত তিনি হয়েছিলেন সেই সময়। Many of us, we want anointing, and right after that, we want to become a pastor. আমরা যখনই অভিষেক হই তখনই আমরা মনে করি অভিষেক হওয়ার সাথে সাথে আমি পাস্টর হয়ে যাই। But in David's case, it wasn't like that. কিন্তু দাউদের ক্ষেত্রে সেরকম হয়নি। It wasn't like that. সেরকম কিন্তু হয়নি। When David was anointed, যখন দাউদকে অভিষেক করা হলো, he was not put into the throne. তাকে কিন্তু তাকে রাজ সিংহাসনে তাকে বসানো হয়নি। He was sent back to তাকে field. পাঠানো হয়েছিল সেই কাজ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। He came from as a shepherd boy. তিনি একজন মেষপালক থেকে একটা বালক হয়ে উঠেছিলেন। He got the anointing. তিনি অভিষেক পেয়েছিলেন। He didn't went to kingdom. তারপর তিনি তার সেই রাজত্বে তার সিংহাসনে তাকে বসানো হয়েছিল। He went back to field. তারপর তাকে আবার কার্যক্ষেত্রে ফিরে আসতে How হয়েছিল। many of you want to become a shepherd boy after anointing? সেক্ষেত্রে আপনারা কতজন আপনারা সেক্ষেত্রে মনে করেন একজন মেষপালক থেকে সেই রাজা হওয়ার আপনারা সেই ধরনের If বিষয়টা জানেন? somebody comes to you যদি কেউ আপনার কাছে আসে and says you will become a king, আপনাকে রাজা করা হবে and God told me to anoint you, এবং ঈশ্বর আমাকে বলেছেন আপনাকে অভিষেক করতে and I will anoint you, এবং আমি আপনাকে অভিষেক করব and right after that, এবং তারপরে and go back and wash the toilet. তারপরে তুমি যাও বাথরুম পরিষ্কার করো, Go and wash back the toilet. যাও গিয়ে তুমি আবার বাথরুম পরিষ্কার করো আবার। Are you willing to go back after that heavy anointing? আপনি কি অভিষেক পাওয়ার পর আপনার কি ইচ্ছা হবে আবার গিয়ে সেই বাথরুম পরিষ্কার করার? Are you willing to go back? আপনার কি ইচ্ছা হবে আবার ফিরে যাওয়ার? You know, David, কিন্তু আপনারা জানেন দাউদ when he received anointing, যখন সে অভিষেক সে পেয়েছিল, গ্রহণ করেছিল, he was so humble to go back as a shepherd boy. সে অত্যন্তই বিনয়ী বিনম্র ছিলেন। তিনি আবার তিনি কাজে তিনি ফিরে He গেছিলেন fought with lion. এবং তিনি সেই সিংহের সম্মুখীন তিনি হয়েছিলেন। He fought with bear. সে ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করেছিলেন। He was a strong boy. তিনি খুব শক্তিশালী বালক ছিলেন একজন। He has a quality of king, তার কাছে রাজার সমস্ত কোয়ালিটি গুণ তার মধ্যে ছিল, but place was not qualified. কিন্তু সেই জায়গা তার জন্য উপস্থিত ছিল না। He was anointed as a king, but he is in a jungle. সে রাজা হিসেবে তাকে অভিষেক করা হয়েছিল, কিন্তু সে থাকতো জঙ্গলে। Many times in our life, অনেক সময় আমাদের জীবনে God will bless you, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ God will করেন, anoint you, ঈশ্বর আপনাকে আশীর্বাদ but He করেন, will send back to field. আপনাকে আবার সেই কার্যক্ষেত্রে আপনাকে ফিরে যেতে হয়। He will send back to you where you are, আপনাকে সেইখানেই ফিরে যেতে হয় and যেখানে He আপনি will এসেছিলেন। teach you from there to the kingdom. তারপর সেখান থেকে এসে আপনাকে সেই রাজত্বের সেই কথা আপনাকে বলতে What হবে। are the 5 powerful lessons we can learn from David's persecution? তাহলে আজকে কি আমরা সেই 5টা বিষয় নিয়ে যেটা আমরা এখন আলোচনা I করতে want you চলেছি। to hear this carefully. আপনাদেরকে আমি একেবারে খুব সাবধানে সেটা আমি The first বলতে thing, চাই। প্রথম বিষয় যেটা, first point, প্রথম the point, anointing attract opposition. অভিষেক যেটা হচ্ছে এটা কিন্তু বিরোধীদেরকে আকর্ষিত করে। When you are anointed by God, যখন আপনি ঈশ্বরের কাছ থেকে অভিষিক্ত হবেন, you attract the opposition. আপনি বিরোধীদের চক্ষুশীল হয়ে উঠবেন, তারা আকর্ষণে কেন্দ্রবিত হয়ে উঠবেন। When God anointed David, যখন রাজা দাউদকে অভিষেক করেন, the spirit of the Lord came upon him, ঈশ্বরের শক্তি তার মধ্যে নেমে এলো। but the spirit departed from the king Saul. কিন্তু রাজা শাউলের কাছ থেকে সেই শক্তি সে চলে গেল। From that day, সেই দিন থেকে Saul heart turned against David. সেই দিন থেকে দাউদের কাছ থেকে রাজা শাউল কিন্তু সে চলে যেতে লাগলো, দূরে থাকতে লাগলো। 1 Samuel chapter 18 verse 29. যখন আমরা প্রথম শমূয়েল তার 18 অধ্যায় আমরা পড়বো 29 পদে, In this verse clearly mentioned about the King David and the Saul. এখানে পরিষ্কারভাবে রাজা দাউদ এবং শাউলের মধ্যে যে কথাগুলো সেখানে লেখা রয়েছে, It's written that Saul became David's enemy continually. এবং সেখান থেকে আমরা দেখতে পাই ক্রমাগত রাজা শাউল দাউদের কাছে শত্রুতে তিনি পরিণত হয়েছিলেন। When God starts lifting you up, যখন ঈশ্বর আপনাকে যখন উপরে তুলে ধরবেন, do not be surprised when others starts pulling you down. আপনি কিন্তু তখন অবাক হবেন না। যখন আপনি উপরে উঠবেন তখন আপনার পা ধরে নিচে নামার লোকের অভাব হবে না। Let me remind you one more thing. একটা আবার কথা আপনাদেরকে পুরনো When God starts lifting you up, যখন ঈশ্বর আপনাকে উপরে তুলে ধরতে do not be surprised অবাক হবেন না তখন। when others starts pushing you down. অন্য লোকেরা তখন আপনাকে নিচে নামার জন্য প্রচেষ্টায় তারা কোনো খামতি রাখবে না। The favor of God will sometimes expose the hatred of men. সেই যখন আপনি ঈশ্বরের সহানুভূতি যখন পাবেন, সেই ধরনের লোকের তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। You will see this in many churches. আমরা
আপনারা হয়তো দেখেছেন সেটা অনেক চার্চে সেটা সংঘটিত হচ্ছে। People are jealous about your anointing. যারা অভিষিক্ত লোকজন তাদের বিরুদ্ধে তারা তারা হিংসা তারা করে থাকে। They are jealous about your growth. তা আপনার বৃদ্ধিতে তারা শঙ্কিত এবং তারা ঈর্ষান্বিত হয় They are jealous about your good things. এবং তারা আপনার ভালো জিনিসের প্রতি তারা ঈর্ষান্বিত হয়। That is not from God. এটা কিন্তু ঈশ্বর থেকে আসে না, That is from the Satan. এটা কিন্তু সেই শয়তানের কাছ থেকে আসে। Sometimes we need to be careful. অনেক সময় আমাদেরকে যত্নবান হতে হয়। The favor of God will sometimes expose the hatred of man. অনেক সময় ঈশ্বরের অভিষিক্ত জন যখন হয় তখন আমরা সেই তার প্রত্যাশা পূরণে আমরা তখন সমর্থ হই But না। remember, কিন্তু মনে রাখবেন your calling will be tested before it is crowned. আপনার সেই যে আপনাকে যে আহ্বান করা হয়েছে সেটা ঈশ্বরের সামনে আপনাকে পরীক্ষায় Your আপনাকে বসতে calling হবে। will be tested before it is crowned. আপনার সেই সিংহাসন সেই যে আপনার স্বর্ণপ্রকাশটা পরিহিত হওয়ার আগে আপনার বিশ্বাসের কি হবে? পরীক্ষা হবে। What lesson we can learn from this? The anointing attracts oppositions. আমরা তো এই যে আজকে যেটা এক নম্বর পয়েন্ট ছিল যে অভিষিক্ত যারা লোকজন হয় তারা কিন্তু বিরোধীরা সেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। সেখান থেকে আমরা আজকে কি শিক্ষা পেলাম? The presence of persecution means the presence of purpose. আজকের বর্তমানে যেটা তারা সেটা কিন্তু একটা ভবিষ্যতের মধ্যে এর মধ্যে উদ্দেশ্য নিহিত রয়েছে। The presence of persecutions means the presence of purpose. এই বর্তমানের যে তারা সেটার মধ্যে বর্তমানের একটা উদ্দেশ্য লুকায়িত অবস্থা রয়েছে। If you are under attack, যদি আপনি একটা তাড়নার সম্মুখীন হন, remember this. মনে রাখবেন It's because there is something valuable inside you. মনে রাখবেন আপনার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু গুণমান যুক্ত কোনো কিছু বিশেষ বস্তু আপনার মধ্যে লুকায়িত অবস্থায় There is রয়েছে। something valuable inside you. কিছু মূল্যবান বিষয় যেটা আপনার মধ্যে অন্তর্নিহিত অবস্থায় রয়েছে। What second powerful lesson we can learn from David's persecutions? দাউদের সেই যে তাড়না নিপীড়ন থেকে দ্বিতীয় বিষয় আমরা এখন কি আমরা জানতে চলেছি? Honor in the midst of hurt. আঘাতের মাঝেও আমাদের সম্মান Honor করা in জানতে the হবে। midst of hurt. আঘাতের মাঝেও আমাদেরকে সম্মান করতে জানতে David হবে। was hurt from many sided, দাউদ কিন্তু বিভিন্ন বিষয় থেকে তিনি তাড়িত তিনি ছিলেন, but he chose to honor. কিন্তু তিনি সম্মানটাকে তিনি বেছে নিয়েছিলেন। David could have killed Saul twice. কিন্তু রাজা দাউদ কিন্তু ইচ্ছে করলে শাউলকে দুবার তিনি তাকে মারতে পারতেন। Once in a cave. একবার সেই গুহার মধ্যে 1 Samuel chapter 24. প্রথম শামুয়েল যদি আমরা 24 অধ্যায় And once in a camp. একটা ক্যাম্পের মধ্যে 1 Samuel 26, chapter প্রথম 26. শামুয়েল 26 অধ্যায় যদি আমরা পড়ি, He has twice chances to kill Saul. তিনি দ্বিতীয়বার তিনি সুযোগ পেয়েছিলেন রাজা শাউলকে হত্যা করার জন্য। As I reminded you earlier, এবং যেটা আমি আবার পুনর্বার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, Saul became an enemy of David continuously. শাউল ক্রমাগত দাউদের তিনি শত্রুতে তিনি পরিণত হচ্ছিলেন। Saul was an enemy of David. শাউল তিনি রাজা দাউদের তিনি শত্রুতে তিনি পরিণত হচ্ছিলেন। So he has a right to kill the enemy. এবং তার কাছে সেটা সুযোগ ছিল তাকে হত্যা করার। In Old Testament, you have right to kill the enemy. এবং পুরনো নিয়মে আমরা সেই হত্যা করার অধিকার আপনারা সেটাকে পেতে পারেন, সেখানে পান আপনারা। But you will see amazing thing what David did. কিন্তু সেখানে অদ্ভুত ঘটনা আপনারা দাউদের জীবনে David did not kill Saul. অদ্ভুত ঘটনাটা কি? তিনি রাজা শাউলকে তিনি হত্যা করেননি। Both time he said, David said, দ্বিতীয় এই দুবারের ওই সময়েও তিনি তখন বলছিলেন, I will not touch the Lord anointed. আমি ঈশ্বরের অভিষিক্ত দাস কি আমি তাকে স্পর্শ আমি করব না। I will not touch the anointed. আমি যে ঈশ্বরের অভিষিক্ত যে জন আছে তাকে আমি স্পর্শ করব না। Even Saul was anointed by God. আপনারা জানেন রাজা শাউলও তিনি ঈশ্বরের কাছ থেকে তিনি নিযুক্ত তিনি হয়েছিলেন। David knew this. এবং রাজা দাউদ সেটা ভালো করেই জানতেন। Even David was anointed the same anointing. এবং সেই অভিষেকে তিনিও রাজা দাউদ And he know the power of anointing. এবং তিনি জানতেন সেই অভিষেকের সেই ক্ষমতা সেটা He know কতটা। the value of anointing. সেই যে অভিষেকে তার যে মূল্য সেটা কতটা সেটা রাজা দাউদ So in the জানতেন। midst of hurt, এই যে আঘাতের এই মধ্যেও David choose to honor Saul king. রাজা দাউদ কিন্তু রাজা শাউলকে সম্মান করাটাকে তিনি বেছে নিয়েছিলেন। Many times what we do সেই সময় আপনি কি করতেন? when we are angry, যখন আপনি রাগান্বিত হন, when we have enemy, যখন আপনার সামনে শত্রু আসে, what we do? তখন কি করবেন? We desire to break the teeth. তখন আমি মনে হয় যে তার দাঁতটা ভেঙে দিই। But David didn't do this. কিন্তু রাজা দাউদ সেটা করেননি। He didn't do. তিনি করেননি। He got twice to kill Saul. দুইবার তিনি সুযোগ পেয়েছিলেন। What রাজা if you শাউলকে get the chance to kill your enemy? মারার। সুযোগ পেয়েছিলেন তার শত্রুকে মারার। What will we do? তখন সেক্ষেত্রে সুযোগ পেলে আপনি কি করবেন? If your enemy is front of you and you have a right to kill,
এবং আপনার শত্রু যদি আপনার সামনে আসে, আপনার সুযোগ থাকে তাকে মারার, if the Indian constitute give you a right to kill your enemy, what will you do? এবং যেহেতু ভারতীয় সংবিধান আমাদেরকে সে অনুমতি দিচ্ছে তাকে শত্রুকে মারার, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? If you kill your enemy, there will be no case, এবং আপনি যদি শত্রুকে মারেন তো কোনো কেস লাগবে no না, jail, জেলও হবে না, no punishment. কোনো শাস্তিও পাবেন না। What will you do? সেক্ষেত্রে আপনি কি করবেন? Being as a Christian, একজন খ্রিস্টান হিসেবে, being as anointed, একজন অভিষিক্ত হিসেবে, David has a right to kill Saul, এবং দাউদের কাছে সুযোগ ছিল তাকে শাউলকে মারার, but he chose to honor him. কিন্তু তিনি এই আঘাতের মধ্যেও তিনি প্রত্যাঘাত করেননি, তিনি সম্মানটাকে তিনি বেছে Sometimes we নিয়েছিলেন। fail in Christian life. অনেক সময় আপনি ব্যর্থ হন খ্রিস্টান জীবনে, We forgot to honor in a hurt time. সেই সময় কঠিন সময় আপনি সম্মান করতে আপনি ভুলে যান। We only honor the anointed when we are happy. যখন আপনি কোনো অভিষিক্ত জনকে যখন সম্মান করেন তখনই আপনি খুশি হন। সেক্ষেত্রে But you see the David life আপনারা দেখুন এখানে দাউদের জীবনে in the midst of persecution. একটা এমন ধরনের তাড়নার সেই মধ্যবর্তী সময়েও He was anointed to be a king. তিনি একটা রাজার কাছ থেকে তিনি একটা অভিষিক্ত তিনি হয়েছিলেন, This was before he become a king in his before he go to throne. এবং তিনি সেই তার স্বর্ণ সিংহাসনে যাওয়ার আগের এই ঘটনাগুলো ঘটে। David said a beautiful things. এটা দাউদের জীবনে একটা অদ্ভুত সুন্দর একটা ঘটনা। I will not touch the anointed. এবং তার জীবনের একেবারে খুবই সুন্দর, খুবই মিষ্ট যেটা অভিজ্ঞতা, মিষ্টি যেটা কথা, যেটা তিনি বলেছেন যে ঈশ্বরের অভিষিক্ত জনকে আমি স্পর্শ করব না। Don't dare to touch the anointed one. সাহস করবেন না, সাহস করবেন না ঈশ্বরের অভিষিক্ত জনকে স্পর্শ করার। What will happen? I will tell you. কি ঘটেছে, কি ঘটবে সেটা আমি এখনই বলছি। David choose honor over revenge. দাউদ প্রত্যাঘাত নেওয়ার বদলে, বদলা নেওয়ার পরিবর্তে সে সম্মান করাটাকে সে বেছে নিয়েছিলেন। Let me tell you one more time. আরো একবার আপনাদেরকে বলে দিই, David choose honor over revenge. তিনি প্রতিশোধের বদলে, প্রত্যাঘাতের বদলে তিনি সম্মান দেওয়াটাকে তিনি বেছে নিয়েছিলেন। Mercy over bitterness. কিন্তু এই তিক্ততার পরিবর্তে তিনি সেই যে দয়া, He knew. সেটা তিনি জানতেন। David knew. দাউদ সেটা জানতেন। Revenge belongs to God. সেই যে বদলা নেওয়া, সেই যে অধিকার সেটা ঈশ্বরের কাছে আছে। Only God can revenge. একমাত্র ঈশ্বর তিনি প্রত্যাঘাত বা বদলা তিনি নিতে পারেন। So what he said, Romans chapter 12 verse 19. তাহলে রোমিও তার 12 অধ্যায় 19 পদে কি লেখা আছে? Do not take revenge, তোমরা কেউ প্রতিশোধ নিও না। for it is written, এখানে শাস্ত্রে লেখা আছে it is mine to take revenge. প্রতিশোধ দেওয়া কিন্তু আমার কাজ, I will repay, আমি তার প্রতিশোধ নেব, says the Lord. ঈশ্বর বলছেন। What lesson we can learn from this second point, honor in the midst of hurt? তাহলে আমরা আজকের যে দ্বিতীয় যে পয়েন্ট ছিল যে প্রত্যাঘাতের মাঝখানে যে সম্মান দেওয়া, এর মধ্যে আমরা কি শিক্ষাটা আমরা পেলাম? Never let persecutions pull you into sin. এই যে পাঠে তাড়না আপনাদেরকে পাপের দিকে টেনে নিয়ে যায়, করতে দেবেন না। Let me tell you one more time. আরো একবার আপনাদেরকে বলি, Never let persecution pull you into sin. এই যে তাড়না যেটা আপনাকে পাপের দিকে তুলে নিয়ে যাবে, হতে দেবেন না। Do not fight people, মানুষের সাথে আপনারা ঝগড়া করবেন না, but fight in prayer. কিন্তু প্রার্থনার মধ্যে করবেন। Do not fight with people. মানুষের সাথে আপনারা ঝগড়া করবেন না। Let me tell you one more incident in my church. আমি একবার একটা ঘটনা আপনাদের সামনে বলি। There is one auntie. একজন কাকিমার সঙ্গে সেটা হয়েছে। She's from village. তিনি একটা গ্রাম থেকে তিনি আসছে। One day every Tuesday we have a fellowship in that village. একদিন একটা গ্রামে তার সামনে একটা অনুষ্ঠান হয়েছিল, প্রোগ্রাম হয়েছিল। One day as I was visiting that village, এবং সেই গ্রাম যখন আমি পরিদর্শনে যাই, I saw that auntie. আমি সেই কাকিমাকে দেখলাম। She was fighting with the neighbor. সে একটা প্রতিবেশীর সঙ্গে সে ঝগড়া করছে। She used abusing word. একেবারে সে কুশব্দ সে ব্যবহার করছে। And I got shocked. আমি কিন্তু দেখে অবাক হলাম। And the moment she saw me, এবং যখন সে আমাকে দেখলো, joy Jesus possible. জয় যিশু পাস্টর বাবু। এখানে ওনার চেঞ্জ হয়ে গেল। তখন তার কথা চেঞ্জ। আগে জয় যিশু ছিল না? আগে জয় যিশু ছিল না। She was fighting. সে ঝগড়া করছে প্রতিবেশীর The moment সঙ্গে। she saw me, যখনই সে আমাকে দেখলো, the fighting changed. তার ঝগড়া সে বদলে গেল। বন্ধনে জয় যিশু পাস্টার। সে বলছে জয় যিশু পাস্টর বাবু। Are you not like that? আপনিও কি তাদের মতো? Don't do that. করবেন না কিন্তু এরকম। And I counsel her, this is not the way to being as to witness. এবং আমি তাকে বললাম যে এরকম করবে, আমি তাকে শিক্ষা দিলাম যে প্রতিবেশীর সামনে এটা করা ঠিক নয়। In the midst of hurt, do not fight the people, এইসব আঘাতের মধ্যেও যাতে আমরা প্রত্যাঘাত না করি, But- সম্মান করি, but fight in prayer.
কিন্তু আমরা প্রার্থনার মধ্যে আমরা করব In Old Testament, there was right to fight with people যদিও পুরো নিয়মে সে অধিকার ছিল ঝগড়া করার, যুদ্ধ করা। because we see that lot of people was killed. এখন দেখলাম যে ঈশ্বর মানুষদেরকে তিনি তখন অনেক ধরনের যুদ্ধ Even তিনি we পালন see করেছিলেন। Elisha, they killed the people. Prophet, being as a prophet, they killed the people. ভাববাদীরাও তারা ছিলেন পুরনো বাবেলে, তারাও মানুষদেরকে তারা তখন যুদ্ধে তারা বিধ্বস্ত করেছে, তাদেরকে মারছিলেন। We are not in Old Testament. আমরা এখন পুরনো নিয়মে নেই, We are not Elijah. আমরা এলিজা নই, We are not David. আমরা দাউদ নই, But we are the Christ center. We are the Christ-like character. We are the Christ. আমরা খ্রিস্টের চরিত্র কেন্দ্রিক, আমরা হচ্ছে সেই বিশ্বাসী, But we are the New Testament believers. আমরা হচ্ছে নতুন নিয়মের বিশ্বাসী প্রত্যেকে। In New Testament, Bible says নতুন নিয়মের সেই বিশ্বাসের বশবর্তী, যেটা our বাইবেল বলছে, fight is not against the flesh and blood. আমরা সেই রক্তের সঙ্গে আমরা যুদ্ধ করব না এই Our সময়। fight against the spirit and the principality of this earth. আমরা হচ্ছে এই সংসারের রীতি নীতি, এই সংসারের একটা অদৃশ্য আত্মার সঙ্গে আমরা যুদ্ধ করব। So when you are hurt, যখন আপনি আঘাত পাবেন, choose honor. তখন আপনি সম্মানটাকে বেছে নিন, Choose honor. সম্মান করাটাকে আপনি Choose বেছে নিন, prayer. প্রার্থনা করাটাকে বেছে নিন। When you choose honor, যখন আপনি সম্মান করাটাকে বেছে নেবেন, God will fight your battles. ঈশ্বর আপনার হয়ে তিনি লড়াইটা When you করবেন। choose honor, God will fight your battle. যখন আপনি সম্মান করাটাকে, কাউকে সম্মান দেওয়াটাকে বেছে নেবেন, ঈশ্বর আপনার হয়ে তিনি লড়াই করবেন। Number 3, what we can learn powerful lesson from the David persecution. Number 3, তাহলে তৃতীয় নম্বর বিষয় যেটা আজকে আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে strengthen yourself in the Lord. প্রভুতে নিজেকে শক্তিশালী করুন। At Zakal, আমরা দেখি সেই জিকলোগে, সেই যে জায়গাতে when everything was taken, even his man turned against him. যখন সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, এমনকি মানুষরাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, David had no one left to encourage him. দাউদকে উৎসাহ করার জন্য কেউ ছিলেন না তখন। Then the David said like this. তখন দাউদকে একথা তিনি বলতে পারতেন না। 1 Samuel chapter 30 verse 6. প্রথম শামুয়েল তার 30 অধ্যায় 6 পদে আমরা But পাই। David strengthened himself in the Lord his God. কিন্তু দাউদ তখন নিজেকে ঈশ্বরের কাছে তিনি শক্তিশালী তিনি করলেন, David strengthened himself in the Lord. নিজেকে তিনি ঈশ্বরের কাছে তিনি শক্তিশালী করলেন। When you are under persecutions, যখন আপনি একটা তাড়নার সম্মুখীন হবেন, persecution has many forms. এই ধরনের তাড়নার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। It might come as a financial persecution. এটা হতে পারে আপনার কাছে অর্থনৈতিক সমস্যা রূপে আসতে It পারে, might come as a physical persecution. শারীরিক একটা বিকল্প হিসাবে আপনার কাছে সেটা আসতে Relation পারে। persecutions. একটা সম্বন্ধযুক্ত বিষয় নিয়ে সেটা আপনার কাছে আসতে Religious পারে। persecutions. ধর্মীয় বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে There আপনার are কাছে so আসতে many পারে। persecutions in this earth. অনেক ধরনের বিষয় রয়েছে এটা নিয়ে। In the midst of these persecutions, এসবের মধ্যেও I encourage you all, আমি আপনাদের প্রত্যেককে আমি উৎসাহ দিতে strengthen চাই। yourself in the Lord. নিজেকে ঈশ্বরের কাছে নিজেকে শক্তিশালী Strengthen করুন। yourself in the Lord. নিজেকে ঈশ্বরের কাছে শক্তিশালী করুন, গড়ে তুলুন। Sometimes church, অনেক সময় আমাদের মণ্ডলী we must learn to worship when no one claps for you. যখন আমাদের মণ্ডলীর মধ্যে এমনও সেই ধরনের সময় আসবে যখন আপনি ওয়ার্শিপ করবেন, তখন আপনার কাছে হাততালি দেওয়ার কেউ থাকবে না। When there is no one to pray, when no one's pray with you. যখন আপনার হয়ে আপনার জন্য প্রার্থনা করার লোক কেউ থাকবে না। To encourage yourself when everyone else have given up. যখন সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে, তখনও আপনি নিজেকে তখন উৎসাহিত করবেন Strengthen yourself in the Lord. ঈশ্বরের কাছে আপনি নিজেকে শক্তিশালী David করে found তুলবেন। strength in God. এবং যেটা দাউদ সেটা করেছিলেন, ঈশ্বরের কাছে নিজেকে শক্তিশালী তিনি করেছিলেন। What lesson we can learn from this? তাহলে এটা থেকে আমরা শিক্ষা আমরা পেলাম। Your real strength is not in your friends, আপনার যে সত্যিকারের যেটা শক্তি সেটা আপনার বন্ধুর কাছ থেকে আসে না, not in your positions, আপনার অবস্থান থেকে সেটা আসে না, but in your relationship with God. কিন্তু যখন আপনার সম্বন্ধ হবে একমাত্র ঈশ্বরের Let me সঙ্গে। tell you one more time. Let me repeat this one more time. আরো একবার পুনরাবৃত্তি সেটা করতে চাই আরেকবার। Your real strength is not in your friend, আপনার অরিজিনাল যেটা শক্তি হবে সেটা আপনার বন্ধুর কাছ থেকে আসবে না, not in your positions, আপনার অবস্থান থেকে আসবে না, but in your relationship with God. কিন্তু ঈশ্বরের সঙ্গে যে সম্বন্ধ সেটা থেকেই আসবে। When you have nothing left but God, যখন আপনার কাছে ফেলার মতো যখন কিছু থাকবে না, you will find that God is enough. তখন দেখবেন ঈশ্বরই আপনার জন্য যথেষ্ট। When you have nothing left but God, যখন কোনো কিছু ঈশ্বরের কাছে রাখবেন না, you will find that God is enough. তখন দেখবেন যে আমার জন্য ঈশ্বরই যথেষ্ট। তখন What fourth lesson we can learn from this David persecution? চতুর্থ বিষয় দাউদের তাড়না থেকে আমরা কি শিখতে চলেছি? The cave is the classroom of character. সেখানে আমরা দেখলাম গুহা হচ্ছে আমাদের চরিত্রের একটা শ্রেণী কক্ষ। How many of you stay in the cave?
আপনারা কতজন গুহার মধ্যে থেকেছিলেন? How many of you? কতজন আছেন আপনারা গুহার মধ্যে? Have you seen cave? আপনারা দেখেছেন, গুহা দেখেছেন? Lion stay in the cave. সেখানে সিংহরা থাকে গুহার মধ্যে। So in plain you don't have cave. তাহলে আপনারা দেখেননি তাহলে, তাই তো? But in mountains you will find lot of cave. আপনারা দেখবেন সেই পাহাড়ের মধ্যেও অনেক ধরনের সেখানে সিংহরা থাকে। When David went through these persecutions যখন দাউদ এই ধরনের সমস্যার মধ্যে তিনি তখন যাচ্ছিলেন to save his life, নিজেকে বাঁচানোর জন্য, he hid in the cave. তখন তিনি একটা গুহার মধ্যে তিনি ছিলেন। He hid in the cave. তিনি গুহার মধ্যে তিনি ছিলেন। That is what Bible talks about. এবং সেটা নিয়ে আজকে বাইবেল বলছে। And I say the cave is the classroom of character. এবং যেখানে দেখলাম যে এই যে গুহা সেটা হচ্ছে আমাদের চরিত্রের একটা শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। Let me tell you what comes before crown. আপনাদেরকে বলি, একটা মুকুট আসার আগে কি কি ঘটনা সংঘটিত হয়। Before the crown সেই মুকুটের আগে came the cave. গুহা আসবে সামনে। We need to go through the cave. আমাদের গুহার মধ্য দিয়ে আমাদেরকে যেতে Maybe you হবে। are going through that cave. আমাদের প্রত্যেককে গুহার মধ্য দিয়ে যেতে হবে। But remember, কিন্তু মনে রাখবেন the crown is about to come. কিন্তু সামনে একটা মুকুট আসছে। Before the palace সেই রাজপ্রাসাদে যাওয়ার আগে came persecution. তাড়না আসবে। Maybe you are going through persecution. হতে পারে আপনি তাড়নার সম্মুখীন হচ্ছেন। David went through persecution, দাউদ তাড়নার সম্মুখীন তিনি but হয়েছিলেন। palace was waiting for him. কিন্তু তার কাছে রাজপ্রাসাদ তার জন্য অপেক্ষমান So অবস্থায় ছিল। before the palace comes a persecution. তাহলে এই যে রাজপ্রাসাদ আসার আগে আপনার জীবনে কিন্তু God এই ধরনের used সমস্যা the আসে। wilderness to save David's heart. কিন্তু ঈশ্বর সেই রাজপ্রাসাদে যাওয়ার আগে তার জীবনে একটা একাকিত্ব শূন্যতা তিনি দিয়েছিলেন দাউদের জীবনে। What David learned in the cave? তাহলে এই যে গুহার মধ্যে দাউদ কি শিখলেন? David learned humility. দাউদ সেখানে শিখলেন বিনম্রতা। In the wilderness, what he learned? একাকিত্বের মধ্যে তিনি কি শিখলেন? He learned patience. তিনি সেখানে ধৈর্য তিনি শিখলেন। In hiding place, what he learned? সেই লুকায়িত অবস্থায় তিনি কি শিখলেন? He learned dependent on God. তিনি শিখলেন ঈশ্বরের উপর নির্ভরতা। What lesson we can learn from this also? তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা আজকে আমরা পেলাম? God used hardship to prepare us for higher places. ঈশ্বর আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে যেতে চান সেই উচ্চতায় পৌঁছানোর আগে। Every tear, প্রত্যেক সেই যে সিঁড়ি, every trial, প্রত্যেক সেই যে পরীক্ষা, every lonely night প্রত্যেক সেই যে একাকিত্ব, সেই যে রাত্রি, is shaping you for a great destiny. একটা বিশাল বড় গন্তব্যের আগে এটা কোনো কিছুই নয়। Every tear of yours, আপনার প্রত্যেক চোখের জল, every trials of yours, আপনার জীবনের প্রত্যেক পরীক্ষা, every lonely night is shaping you for a greater destiny. আপনার সেই যে একাকিত্ব রাত, হতাশাযুক্ত সেই রাত, সেই গন্তব্যের দিকে আপনাকে নিয়ে যাবে। The book of James chapter 1 verse 3 to 4 says, এখানে যদি আমরা দেখি যাকবের 1 অধ্যায় 3 থেকে 4 পদ, the testing of your faith produce perseverance. আপনার বিশ্বাসের পরীক্ষা হবে এই ধরনের তাড়নার মধ্য দিয়ে। I encourage you, আমি আপনাদেরকে উৎসাহিত as করতে you চাই। going through these persecutions, হতে পারে আপনি এই ধরনের একটা সমস্যার সম্মুখীন remember হয়েছেন। David, তখন দাউদের কথা মনে রাখবেন। what he did in the persecutions. এই ধরনের তার পরীক্ষার মধ্যে তিনি তখন কি If you করেছিলেন? do the same thing, তিনি তখন সেই একই কাজ তিনি করেছিলেন। God will bless you. তখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। ঈশ্বরে আমি জোরদার তালি দে। ঈশ্বরের জন্য জয় হাততালি হোক। Hallelujah. হালেলুয়া। Last point, আজকে শেষ বিষয়, what we can learn from David persecution, the powerful lesson. একেবারে কঠিন, একেবারে খুবই শক্তিশালী বিষয়, আজকে This is শেষ বিষয়। for you and me. এটা হচ্ছে আমার জন্য এবং আপনার জন্য। God's faithfulness always wins. ঈশ্বরের বিশ্বস্ততা তার সর্বদা তার জিত হয়। God's faithfulness always wins. ঈশ্বরের বিশ্বস্ততা সর্বদা সেটাই জয়ী হয় আমাদের জীবনে। Saul's anger ended in defeat. শাউলের সেই যে রাগ, সেটা কি হয়েছিল? পরাজিতের মধ্য দিয়ে সেটা সম্পন্ন হয়েছিল। But David's patience ended in promotion. কিন্তু দাউদের সেই যে তার জীবনে যে ধৈর্যতা, সেটা থেকে পদোন্নতির পথে, একটা প্রমোশনের পথে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। If you are patient in your persecution, যদি আপনি সেই তাড়নার মধ্যে যদি আপনি ধৈর্যটা ঠিক ধরতে পারেন, very soon God will promote you. খুব শিগগির ঈশ্বর আপনাকে আপনার জীবনে God will promote you. ঈশ্বর আপনাকে আপনার জীবনে প্রমোশন করবেন। When the time was right, এটা হতে পারে সেই সময়টা সঠিক। God lifted David from the cave to the throne. ঈশ্বর একটা গুহা থেকে রাজ সিংহাসনে দাউদকে তিনি বসিয়েছিলেন। And finally David sat on the throne. এবং সর্বোপরিভাবে দাউদকে রাজ সিংহাসনে তিনি বসালেন। Psalms 34:19 says,
গীতসংহিতা 34 অধ্যায় 19 পদ বলছে, Many are afflict of righteousness, ধার্মীদের জীবনে অনেক কষ্ট, but the Lord deliver him out of them all. কিন্তু ঈশ্বর সেগুলো থেকে, সেই সমস্ত বিষয় থেকে তাকে উদ্ধার করবেন। This church will deliver. এই চার্চ সেটা আপনাকে দেবে। Church will go give you growth. মণ্ডলী আপনাকে উন্নতি করতে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। God will give you deliverance. ঈশ্বর আপনাকে উদ্ধার পেতে সাহায্য করবে। God will heal the sick. ঈশ্বর সেই অসুস্থতাকে তিনি God will give us a new place. ঈশ্বর আপনার জন্য নতুন একটা জায়গা তিনি দেবেন। God will give us a greater things. ঈশ্বর অনেক উচ্চতর বিষয় আপনার জীবনে দেবেন। God will give you a mighty things. ঈশ্বর অনেক কিছু জিনিস আপনাকে দেবেন। What lesson we can learn from this also? তাহলে এই সমস্ত বিষয় থেকে আজকে আমরা কি শিখলাম? No one can stop what God has started in your life. এবং কেউ সেই বিষয় থেকে বিচ্যুত করতে পারবে না যেটা ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করেছেন। Delay is not denial. এই দেরি মানে সেটাকে প্রত্যাখ্যাত করা হলো, সেটাকে নস্যাৎ করা হলো, সেটা নয়। Delay is not denial. বেশি যে বিলম্ব সেটা কিন্তু এটা নস্যাৎ করা, সেটা বলা হয় না। Your waiting season is working for your good. আপনার এই যে শরীরে আপনি অপেক্ষামান, সেটা ভালোর জন্যই। Your waiting season waiting season is working for your good. আপনার এই যে প্রতীক্ষার এই যে মরশুম, সেটা কিন্তু ভালোর জন্যই, মনে রাখবেন। You remember this last point, very important. তাহলে শেষ বিষয় যেটা খুবই মূল্যবান, সেটা মনে রাখবেন। As I conclude my sermon, এবং আমি এখানে আজকের বাক্যটাকে আমি উপসংহারে আমি নিয়ে যেতে চাই I want to say few things. এবং কয়েকটা কথা বলতে চাই। সেটা David's persecution was painful, এবং দাউদের সেই যে তাড়না, সেটা বেদনাদায়ক ছিল অবশ্যই, but it was purposeful. কিন্তু তার মধ্যে উদ্দেশ্যমূলক অবশ্যই ছিল। He learned to trust God তিনি তখন জেনেছিলেন ঈশ্বরের উপর নির্ভর করা। when he could not trace him. যখন তিনি তার কাছ থেকে যখন তিনি দূরে সরে যাচ্ছিলেন, He learned that waiting time is not wasting time. তখন তিনি বুঝলেন যে ঈশ্বরের কাছে প্রতীক্ষার যে সময়টা, সেটা কোনো ব্যর্থ নয়। You may be working to a cape season right now. হতে পারে আপনি এই সময় গুহার জীবন এখন সেই নিয়ে আপনি কাটাচ্ছেন, গুহার মধ্যে জীবন কাটাচ্ছেন। এখন Maybe you're working to many misunderstood. অনেক ধরনের ভুল ধারণার আপনি এখন বশবর্তী হয়ে বসে Maybe you আছেন। are mistreated by somebody. হয়তো আপনাকে কেউ বিপথে আপনাকে কেউ পরিচালিত করছে। Maybe many of you push aside. অনেকজন হয়তো আপনাকে বিপথে, আপনাকে ভুল পথে ঠেলে নিয়ে দিচ্ছে। But remember, কিন্তু মনে রাখবেন, God is still with you. ঈশ্বর এখনো আপনার সঙ্গে রয়েছে। The same God who fought David from persecution এবং সেই ঈশ্বর যেটা দাউদের তাড়নার সময় তার সাথে ছিলেন, to promote will give you not out to. এবং সেটা তাকে প্রমোশন তিনি দেওয়ার জন্য সমর্থ। The God will be with you. এবং ঈশ্বর অবশ্যই আপনার সঙ্গে রয়েছে। At the end, I want to say this. এবং শেষে আমি এই কথা আমি আপনাদেরকে বলতে চাই, Weeping may endure for a night, but joy comes in the morning. এই হতাশাযুক্ত রাত কেটে যাবে, কিন্তু আপনার জন্য নতুন সকাল আপনার জন্য অপেক্ষামান। Weeping may endure for a night, নতুন জীবন, নতুন ভোর আপনার জন্য অপেক্ষামান, but joy comes in the morning. কিন্তু এই যে আপনার জীবনের এই যে সমস্ত ধরনের আনন্দ উল্লাস, May God bless you all. ঈশ্বরের কাছে আছে। May God bless you all. ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।